এই ইতিহাস কোনোদিন মোছা হবে না, মনে রাখবেন। অন্যায়ের পক্ষে মানুষ বেশি দিন থাকে না, অন্যায়ের শক্তি থাকে, কিন্তু জনমত ন্যায়ের পক্ষে থাকে, জনমত মজলুমের পক্ষে থাকে। জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা সর্বোচ্চ সবসময় প্রস্তুত থাকে, শুধু একটা নেতৃত্বের প্রয়োজন থাকে। বাংলাদেশের হাদি ভাই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের অখণ্ডতার একটা প্রতীক। সে আপনি তো ভাষণ দিয়ে বলেছিলেন যে হাদির উপর হত্যা মানে সার্বভৌমত্বের উপর হত্যা করা হয়েছে। তা আপনি সার্বভৌমত্ব রক্ষার জন্য কি করছেন? একটা জাস্টিস তদন্ত পর্যন্ত আপনি এতদিন পর্যন্ত করতে পারেন নাই। আপনি হাদি ভাইয়ের জন্য আপনি যে ভাষণ দিলেন এই জানাজার মাঠে, আপনি এর বাস্তবতা কি দেখাইছেন আমাদেরকে? এর কিছুই দেখাইছেন না, আপনি শুধু মিথ্যা বলিয়ে আওড়াইছেন। আপনার আশা আমি জানি, আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনার সৎ মনোবল আছে হাদি ভাইয়ের বিচার করার জন্য, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য আপনি পারতেছেন না। প্রধান উপদেষ্টা আপনি এই যে আব্দুল্লাহ জাবের ভাই যে এখন যে আমরা যে অভিযোগ নিয়ে এখানে আসছি, নির্ভরযোগ্য একটা সংস্থার কাছে আপনি জাস্টিস তদন্ত করার জন্য দেন এবং সেই তদন্তের রিপোর্ট এই জনগণের সামনে উপস্থিত করেন। এর বেশি অন্য কিছু আর আমরা চাই না। আমরা বিচার যতটুকু করতে পারি দেশের জনগণ করবে, তা না হয় এই গাদ্দার, এই মুনাফেক, এই মির্জাফরদের ইতিহাস বাংলার শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনি এতটুকু পর্যন্ত করেন, এর জন্য আপনি যুগের পর যুগ সম্মান ও ইজ্জতের সামনে এ জাতির যুগে যুগে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির সন্তানরা যুগের পর যুগ জন্ম নেবে। আজ আমি থাকবো না, কাল আমি থাকবো না, আমার সন্তান হবে। আমার সন্তান থেকে যদি আল্লাহ পাক দেয় প্রজন্ম হবে, তারা এই আজাদির জন্য, স্বাধীনতার জন্য কোন জাতি সংগ্রাম না করে, কোন জাতি স্বাধীনতার জন্য কথা না বলে, যতদিন পর্যন্ত এই আজাদির সন্তানেরা কথা বলবে ততদিন পর্যন্ত আপনার কথা স্মরণ করবে। আপনার কথা স্মরণ করে অন্ততপক্ষে আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাবে। শুনেন, আপনি এখনও যে কয়টা দিন আছেন, বিনীত অনুরোধ আপনি জাস্টিস একটা তদন্তের ব্যবস্থা করেন এবং এই খুনিদের নাম এই জনসমক্ষে প্রকাশ করেন। এই চান্দাবাজ, দান্দাবাজ যারা এই খুনের সাথে জড়িত থাকে প্রত্যেকের নাম আপনি এই জনসমক্ষে উপস্থাপন করবেন এবং আপনি থাকেন বা না থাকেন এর একটা প্রক্রিয়া আপনি করে দিয়ে যাবেন। পরবর্তী সময় যারাই ক্ষমতায় আসে, যারাই সরকার গঠন করে, তারা যেন বাধ্য হয় এই নামগুলো জনসমক্ষে প্রকাশ করতে। এটাই আপনার কাছে উদাত্ত আহ্বান। এটাই আমি আপনার কাছে মন থেকে চাই। আপনার প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে বলতে চাই, এই দাবিটুকু যদি আপনি পূরণ না করেন তাহলে আমার কাছে আপনি বেঈমান, মুনাফেক, গাদ্দার এবং মির্জাফর হিসেবে বিবেচিত হবেন, প্রমাণিত হবেন এই বাংলার আপমর জনতার কাছে, আজাদির সৈনিকদের কাছে, ইনশাআল্লাহ।